গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এখন একটাই কথা শোনা যাচ্ছে, সেটা হলো এসআইআর। বিষয়টা ঠিক কি? এর পুরো নাম হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ এক কথায় বললে বিশেষভাবে ভোটার তালিকা সংশোধন। কিন্তু এর প্রয়োজন কেন পড়লো? আইন অনুসারে প্রত্যেক ভোটের আগে অথবা ইলেকশন কমিশন যখন চাইবে তখনই ভোটার তালিকা সংশোধন করতে পারে। এর আগে 1951 থেকে 2004 সালের মধ্যে মোট 8 বার এসআইআর হয়েছিল, অর্থাৎ এবার হলো নবমতম বার। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে, আর যাই হোক, এটি নতুন নয়। উদ্দেশ্যটা কি? যোগ্যদের নাম নথিভুক্ত করা এবং অযোগ্যদের বাতিল করা। একটু বিস্তারিত বলছি। ধরুন এক ব্যক্তি এক জায়গায় বাস করত, এবার সে সেখানে ভোট দিত, পরবর্তীকালে সে স্থান পরিবর্তন করে, এবার নতুন জায়গাতেও তো তার নাম তোলা প্রয়োজন। দ্বিতীয়ত, ধরুন কোনো ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় গেল, সে নতুন জায়গায় গিয়ে ভোটার তালিকায় নাম তুললো, কিন্তু আগের জায়গায় ভোটার তালিকায় নাম কাটায়নি, তো সেইগুলো এই পদ্ধতির মাধ্যমে হয়ে যাবে। এবার আসি বাতিল কাদের করা হবে। মূলত যারা মৃত ভোটার এবং যারা অবৈধভাবে বহিরাগত রয়েছেন তারা। এবার আসি আমাদের কাজটা কি। আমাদের কাজ হলো 2002-এর প্রকাশিত তালিকায় নিজের বাবা বা মায়ের অথবা রক্তের সম্পর্কে কারোর নাম থাকলে কেবলমাত্র এনুমারেশন ফর্মটি ফিল আপ করেই জমা দিলে যথেষ্ট। আর যাদের নাম ওই তালিকায় থাকবে না, তাদের ফর্মের সাথে অতিরিক্ত যে 11টি নথির কথা বারবার বলা হচ্ছে তার মধ্যে থেকে এক বা একাধিক জমা দিতে হবে। আর যাদের বয়স 18 হয়ে গেছে, এই ধরুন 18, 19, 20, কিন্তু ভোটার কার্ড হয়নি, তাদের ফিল আপ করতে হবে ফর্ম 6। লাস্ট বাট নট দ্য লিস্ট, অতিরিক্ত নথির তালিকা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে।